প্যারে হাজিরিন, জিলহজ মাসের দ্বিতীয় জুমা। এই মাস উল্লেখযোগ্য একটি মাস। এই মাসে ফরজ ইবাদতের মধ্যে হজ কি ফরজ ইবাদত ছিল, যেটা অতিবাহিত হয়ে গেল। পৃথিবীর বুকে বিভিন্ন এলাকায় থেকে, বিভিন্ন মহল্লায় থেকে মক্কা নগরীতে গিয়েছেন। কাবার সামনে দাঁড়িয়ে মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করেছেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কারো হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, আর কারো হজ আল্লাহ তাআলা মাহরুম করে দিয়েছেন, কবুল করেন। এরকম ভাবে আমরা জিলহজ মাসের 10 তারিখে অসংখ্য মানুষ কুরবানি করেছে। আল্লাহ তাআলার নিয়ামত, যেই নিয়ামত স্বরূপ পশুগুলো বান্দার জন্য আল্লাহ তাআলা দান করেছেন, সেই পশুর মাধ্যম দিয়ে যেই কোরবানি করা হয়েছে, কারো কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কারো কোরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করে নিন। সবাই বলি আমিন। কবুলিয়াত এমন একটি বিষয়, তাকওয়ার সাথে একটা সম্পর্ক। অন্তরের খুলুসিয়াতের সাথে কবুলিয়াতের সম্পর্ক। অন্তরের খুলুসিয়াত যত গভীর হবে, ইবাদত ছোট হলেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি খুলুসিয়াতটা যদি কম হয়ে যায়, তাহলে বান্দা যত বড় কিছু দিয়ে ইবাদত করুক, এমনকি জীবন দিয়েও যদি কেউ ইবাদতের সাথে সময় কাটিয়ে দেয়, আর যদি সেই ইবাদতের ভিতরে খুলুসিয়াত, ইখলাস, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য না থাকে, যদি কোনো বান্দা শহীদ হয়ে যায়, তবুও সে জাহান্নামে হয়ে যাবে। যদি আল্লাহকে পাওয়ার আশা পেতে রেখে আল্লাহ মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে গায়রুল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে রেখে কোটি কোটি সম্পদ যদি দিনের রাস্তায় ব্যয় করে দেয়, ওই দান আল্লাহ তাআলার কাছে একটু মূল্যবান নয়, মূল্যহীন, কবুল হবে না। ইবাদত করবে যদি আল্লাহকে দেখানোর ভীতি রেখে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো বান্দা ইবাদত করে, 3 রাত 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, জিকির করবে, ভিতরে যদি ইখলাস না থাকে, তবুও এই ইবাদতের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকুল আমালুল কলিল। অল্প অল্প আমল করো ইখলাসের সাথে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। বেশি ইবাদত করতে হবে, বেশি ইবাদত না করলে হবে না। না, অল্প অল্প আমল ধরে রাখো। ধরে রেখে যদি ছোট ছোট আমল করা যায়, তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বড় আমল করা হয়েছে লোক দেখানোর উদ্দেশ্যে, কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিবেন, এক শ্রেণীর মানুষকে ডাকবেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছিল, এর ময়দানে যুদ্ধ করেছে, 3 রাত যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে, রক্তমাখা শরীর নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন, বান্দা আমার জন্য কি ইবাদত করেছো, কি করেছো? আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, যৌবনকাল দিয়েছিলাম, কি কাজে লাগিয়েছো বান্দা? আমার কাছে হিসাব দিয়ে যাও। বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমাকে তুমি শক্তি দিয়েছিলে, ঈমান দিয়েছিলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে দুনিয়ার বুকে অবস্থান করেছিলাম। কাফের মুশরিকরা যখন মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, আমি তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে যেতাম, তাদের সঙ্গে যুদ্ধ করতাম, তাদেরকে আমি হত্যা করেছি।
আর তাদের তরবারির আঘাতে আমি শাহাদাত বরণ করেছি। তোমার জন্য আমি শহীদ হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তুমি মিথ্যা বলতেছো, সত্য বলছো না। তুমি যুদ্ধ করেছিলে ঠিক, তুমি শাহাদাত বরণ করে দান করেছো। তুমি যুদ্ধ করেছিলে এই উদ্দেশ্য করে মানুষ তোমাকে বড় বীর বলবে, তোমাকে বীর বাহাদুর বলবে, তোমার যুদ্ধ দেখে মানুষ প্রশংসা করবে, বীর যোদ্ধা বলে তোমাকে আখ্যায়িত করবে। দেশের মধ্যে তুমি নামের জন্য যুদ্ধ করেছো, আজকে তোমার নাম দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে জল করা কল্পনা করেছে। মানুষ তোমাকে নিয়ে প্রশংসায় মত্ত হয়েছিল। তুমি সুন্দর যুদ্ধ করেছিলে, তরবারির বিভিন্ন রকমের কৌশল করে যুদ্ধ করেছ, মানুষ তোমার প্রশংসা করেছে। তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলে ওই উদ্দেশ্যটা তো দুনিয়াতেই হাসিল হয়ে গিয়েছে। আমার জন্য কোনো কিছু করো নাই, আমার কাছে কোনো কিছু জমাও হয় নাই, অতএব তুমি এখন জাহান্নামে চলে যাও। বান্দাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে একমাত্র খুলুসিয়াত না থাকার কারণে, ইখলাসের সাথে যুদ্ধ না করার কারণে বান্দার জাহান্নাম ফয়সালা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু মানুষকে ডাক দিবেন, আহ্বান করবেন, যারা এ বান্দারা তারাও ইবাদত করেছিল দিন রাত। রাত্র গভীর হয়ে গিয়েছে, রাত্রবেলায় উঠে পড়েছে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গিয়েছে, লম্বা লম্বা সূরা কিরাত পাঠ করেছে আর নামাজ আদায় করেছে, দীর্ঘ সময় পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকছে। রাত্রবেলায় অনেক রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। মুসল্লিরা নামাজ শেষে বের হয়ে যায়, বান্দার নামাজ শেষ হয় না, আরো 2-4 রাকাত বেশি করে নামাজ আদায় করে। এত বড় বুজুর্গ, এত বড় ইবাদতগুজার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি আমার জন্য কেমন ইবাদত করেছো, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ যখন রাত্র গভীর হয়ে যেত আমি দাঁড়িয়ে যেতাম নামাজে, তোমার জন্য আমি নামাজে দাঁড়িয়ে যেতাম। গভীর রজনীতে আমি তোমার ইবাদত করেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেছি। মানুষ মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে, আমি তোমার নামে 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি শোনো, তুমি এগুলো করেছো তোমার জন্য করেছো, তুমি আমার জন্য তাই করো নাই। তুমি রাত্রে নামাজ আদায় করেছো, মানুষ জানবে তুমি তাহাজ্জুদ গুজারি। তুমি দিনের বেলায় নামাজ আদায় করেছো, মানুষ মসজিদ থেকে বের হয়ে গেছে, তারপরেও আরো বেশি করে নামাজ আদায় করেছো। মানুষ গেছে আর তোমাকে নিয়ে আলোচনা করেছে যে মানুষটা এত বেশি নামাজ আদায় করে, এত বুজুর্গ ব্যক্তি, এত বেশি নফল ইবাদত করে, আসলে মানুষটা আল্লাহওয়ালা। তুমি নামাজে দাঁড়িয়ে এভাবেই তোমার ভিতরে ফখর এসে যেত, মানুষ আমি নামাজ আদায় করি আর মানুষ বলে সে একজন ইবাদত গুজার, তোমাকে নিয়ে ইবাদত করে প্রাধান্য দিবে এবং তোমাকে বুজুর্গ বলে মানুষ আহ্বান করবে, উৎসাহিত করবে, তোমার প্রশংসা করবে। ও বান্দা, দুনিয়াতে তোমার প্রশংসা তুমি পেয়েছো, তুমি যা অর্জন করেছো দুনিয়ার বুকে চেয়েছিলে দুনিয়াতে সেটা অর্জিত হয়ে গিয়েছে। আমার কাছে তোমার জন্য কোনো কিছু জমা হয় নাই, তুমি জাহান্নামে চলে যাও। বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আবার একজনকে ডাক দেওয়া হবে, অনেক মানুষকে ডাকা হবে, গুনাহগার ব্যক্তি, অনেক গুণার্থ ব্যক্তিদেরকে ডাক দেওয়া হবে, আহ্বান করে বলা হবে, ও গুণার্থ ব্যক্তিরা, তোমাদেরকে আমি ভোগ সম্পদ দান করেছিলাম, আমার জন্য তোমরা কি ইবাদত করেছো? ধনীরা বলবে, রব্বুল আলামিন এমন কোন মসজিদ নাই তোমার সেই মসজিদে আমরা অর্থ দেই নাই, এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় আমার অর্থ যায় নাই, এমন ইফতাহ নাই যেই ইফতাহে আমার টাকা অর্থ সম্পদ যায় নাই, এমন কোন জনকল্যাণমূলক কাজ নাই যেখানে আমি দান খয়রাত করি নাই। অভাব দুঃখীদেরকে দান করেছি, বিবাহ শাদীতেও দান করেছি, চিকিৎসার ক্ষেত্রেও দান করেছি, অনেক অর্থ সম্পদ আমি দান করেছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, বিবাহ শাদীতে মানুষ ঠেকায় পড়ে গেছে, আমি টাকা দিয়ে বিবাহ শাদী উপহার করে দিয়েছি,
অনেক অনেক মানুষ চিকিৎসার জন্য ভুগছিল, তাদেরকে চিকিৎসারও ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ এমন কোন কাজ নাই যে এই জনকল্যাণমূলক কাজের সাথে আমি জড়িত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলতেছো, তুমি বড় করে 10 তলা মসজিদ বানিয়ে দিয়েছ, মানুষ তোমাকে বলবে বিরাট বড় দাতা, এত অর্থ সম্পদ সে মসজিদে দান করেছে, মসজিদের সমস্ত হাজত সে পূরণ করে দিয়েছে, মাদ্রাসায় এত পরিমাণ দান করেছে, মাদ্রাসার হাজত পূরণ করে দিয়েছে। এরপরে জনকল্যাণমূলক যত কাজ আছে সে জায়গায় তোমার কাছে মানুষ আসতো, তুমিও দান করতে, মানুষ তোমাকে বাহাবা দিত, আর তুমি আনন্দিত হতে, খুশি হতে, তোমার অন্তরটা ফুলে উঠল। বেশি বেশি করে তুমি দান করেছ। ও বান্দা, প্রশংসার জন্য দুনিয়াতে দান করেছ, আজ প্রশংসা দুনিয়াতে পেয়েছ, তোমার জাযা খায়ের সব দুনিয়াতে হয়ে গেছে, আমার কাছে তোমার কোনো কিছুই জমা হয় নাই। তুমিও জাহান্নামে চলে যাও, এভাবে তাকেও জাহান্নামে দেওয়া হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, একেবারে হতদরিদ্র হয়ে গিয়েছিলেন। প্রথম অবস্থায় অনেক সম্পদ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ইসলাম গ্রহণ করে তার সম্পদ যা ছিল সব বিলীন করে বিলিয়ে দিতে শেষ পর্যন্ত তার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত ছাড়া কিছুই ছিল না। বড় বড় গোলামগুলো তিনি আজাদ করতেন, যুদ্ধের ময়দানে যুদ্ধের জেগে উঠেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিয়ে বললেন, যার মধ্যে কোন সামর্থ্য আছে যুদ্ধের জন্য তোমরা দান করে যাও। সবাই 1/3 কেউ অর্ধেক দান করে দিতেছিল, আবার কেউ 4/1 দান করে দিতেছিল, আবার যার যতটুকু সম্পদ আছে দান করতেছিল। নারীদের মধ্যে থেকে গহনাগুলো খুলে খুলে দিতেছিল, হাতের বালাগুলো খুলে খুলে দিতেছিল, সে জায়গায় অর্থের একটা স্তূপে পরিণত হয়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে থেকে যেই সম্পদ নিয়ে এসে রেখে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? পাতিল পর্যন্ত নিয়ে আসছে, হাঁড়ি পাতিল যা ছিল সব নিয়ে আসছে, ঘরে কিছুই রাখেন নাই, একটা দানা পর্যন্ত নাই, একটা খেজুরি পর্যন্ত খাবারের জন্য রাখে নাই, সব কিছু এসে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আর ওদিকে উসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছিল, আমি আবু বকরের চাইতে আজকে উপরে দানের দিকে উঠে পড়ব। সাহাবীদের মধ্যে হচ্ছিল, আমি আবু বকরের চাইতে উপরে দানের দিক দিয়ে আজকে উঠে পড়ব। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাতিল নিয়ে আসছে, চাউল নিয়ে আসছে, এরপরে পানির মশক নিয়ে আসছে, আরো যা যা ছিল সব নিয়ে আসছে, রান্না বান্না করে খাবার যা জিনিসপত্র ছিল এগুলো সব নিয়ে আসছে, জমা করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি ঘরে কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এই যে অল্প যে সামগ্রী তুমি নিয়ে আসছো, আজকে যারা 1/3 এবং 4/1 অর্ধেক সম্পদ পর্যন্ত যারা দান করেছে, সকলের দানের চাইতে তোমার দানের মূল্য আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। জোরে বল সুবহানাল্লাহ। হাকুলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো খাঁটি দিলে, যদি খাঁটি দিলে অল্প আমলের ক্ষেত্রে অল্প আমল করা যায়, নাজাতের জন্য আল্লাহ তাআলা এটাকে যথেষ্ট করে নেন। আর যদি অল্প আমল না করে, অল্প কিছু না করে অনেক কিছু করা হয়, কিন্তু ভিতরে ইখলাস নেই, ইখলাস বেঁধে রেখে লোক দেখানো রিয়ার সাথে যদি কোনো কিছু করা হয়, যত কিছুই করা হোক না কেন আল্লাহর দরবারে তা কবুল হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা অল্প আমল করো খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটাকে কবুল করে নেবেন। মুনাফিকের গোষ্ঠীরা ছিল, মুনাফিকেরা আমল দেখায় দেখায় করত। মানুষ মনে করত বড় একজন বুজুর্গ ব্যক্তি, বেশি ইবাদত গুজার, কিন্তু ইমানদার যারা সাহাবী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাহিরে তারা ছিলেন না। অল্প আমল করেছে কিন্তু নাজাতের জন্য তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। মুনাফিকেরা অনেক বেশি করেছে, কোনো লাভ হয়নি। পৃথিবীর বুকে যেই মানুষগুলো এখন দুনিয়ার বুকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখায় দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আমল থেকে। ইয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা ভালো করে জানো আমার সাহাবীরা যেইভাবে আমল করেছে তোমরা ওইভাবে আমল করো। আমার সাহাবীরা যেই পথে চলছে তোমরা সেই পথে চলো, তাহলে আমাদের সাহাবীদের অনুসরণ অনুকরণ। আমি আমার সাহাবীদেরকে আমল শিখিয়ে দিয়েছি, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো। আমি আমার সাহাবীদেরকে আমল শিখাইছি, আর তোমরা আমার সাহাবীদের আমল দেখে দেখে তোমরা আমল শেখো এবং আমল করো। আমার সাহাবীরা যেই মর্যাদায় পৌঁছে গিয়েছে তোমরাও সেই মর্যাদায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলছেন, সাহাবীরাও আমার প্রতি সন্তুষ্ট, আমিও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ সাহাবীদের উপরে রাজি খুশি ছিলেন এবং সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি খুশি ছিলেন। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে সমস্ত সাহাবীদেরকে একেবারে এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন, যদি কোন ব্যক্তি কোন সাহাবীকে ছোট মনে করে তাহলে তার ঈমান নেই। কোন ব্যক্তি যদি কোন একজন সাহাবীকে হেয় প্রতিপন্ন করে তাহলে সেই ব্যক্তি যদিও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা করে, তার সকল আমল একেবারে শেষ হয়ে যাবে। এক টুকরো আমলের উপর প্রতিদান তাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইবাদত করেছেন একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কোন লোক দেখানোর জন্য করেন নাই। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমল করেছেন, কোন মানুষকে দেখানোর জন্য আমল তারা করেন নাই। কুরবানি করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, হজ করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, নামাজে যখন দাঁড়িয়েছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা নামাজে দাঁড়িয়েছে। কোন ব্যক্তিকে দেখানোর জন্য তিনারা নামাজে দাঁড়ান নাই। এটা হলো উম্মতের শিক্ষা, উম্মতের এটা আমল। উম্মত নামাজ আদায় করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কোন মানুষকে দেখানোর জন্য নয়। ইবাদতের ৩টা স্তর হয়, ৩টা অবস্থান হয়। যখন একজন মানুষ মসজিদে নামাজের জন্য আসে, জীবনে নামাজ পড়ে যায়, একজন ধরে নিয়ে আসতেছে মসজিদে নামাজের জন্য, তখন তার ভিতরে একটা ভয় কাজ করে, লজ্জা কাজ করে যে আমি নামাজ আদায় করবো, কেমনি কি হবে না হবে, আমি কিভাবে সিজদায় যাব, কিভাবে সিজদা করব, রুকু করব। রুকু সিজদাও বলতে পারে না, রুকু সিজদাও জানে না। নামাজ পড়তে পড়তে রুকু সিজদা জানতে পারে। এখনো কত মুসল্লি, কত বুজুর্গ ব্যক্তি, কত ৫ ওয়াক্ত নামাজ পড়া মানুষ সিজদা জানে না, কোনটা সিজদা কোনটা রুকু। কয়টা ঝিল যাও, কি একটা বিদঘিটে কথা যে মসজিদে নামাজের সময় ঝিল দেওয়া লাগে। এই যে কোনো কথা হয় যে নামাজ পড়ে অন্তত সিজদা বুঝতে পারে না, কত মানুষ জানেই না যে সিজদা। এই জন্য নামাজ কাউকে দেখানোর জন্য নয়, নামাজ একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। নামাজ পড়বে মানুষের অবস্থা কি হবে যখন ভিতরে চলে আসবে মসজিদের ভিতরে, আমার তো নামাজ কোনোদিন পড়ি নেই, তাহলে কি করে নামাজ আদায় করবো? একজন নামাজি ব্যক্তি পাশে এসে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সে যেভাবে হাত উঠায় এই মানুষটাও না জানা মানুষটাও ওইভাবে হাত উঠায়।
আবার সে যেভাবে রুকুতে চলে যায়, ওই অজানা মানুষটা রুকুতে চলে যায়, রুকু থেকে ওঠে, সেও রুকু থেকে ওঠে। এভাবে একজন নামাজি ব্যক্তির পাশে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, শুরু হয়ে যায় এভাবে। নামাজ কোনোদিন করে নেই, জানেও না নামাজ পড়া। সে এইভাবে লজ্জার সাথে নামাজ পড়তেছিল, কাউকে কিছুই বলে না, মন ছোট, ভুল হয় কি শুদ্ধ হয় কিছুই জানে না। এই নামাজ পড়তে পড়তে যখন মোটামুটি ভাবে নামাজটা শিখে ফেলে, তখন তার ভিতরে একটা অহংকার, চলে আসে, যে যাকে তাকে তখন বলে ফেলে, তুমি কি নামাজ পড়ো না? আরে নামাজের মতো মজাই নাই কোনো জায়গায়। নামাজ না পড়লে তাকে তো মুসলমানই বলা যায় না। তুমি নামাজ পড়ো না, তোমার বাড়িতে আমি দাওয়াতও খাবো না। বিভিন্ন ধরনের কথা তার মধ্যে বের হয়ে যায়। এটা হলো অহংকারের স্তর। যখন এই অহংকারের স্তর অনেকদিন চলে, দুই একদিন না, এই অহংকারের স্তরটা কিন্তু বহুদিন চলে। শহরটা যখনই ভেঙে যায়, অহংকারটা যখন শুরু হয়ে যায়, এই অহংকার কিন্তু 2-1 বছরে শেষ হয় না। কিছু সংখ্যক মানুষের ভিতরে তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, আর কিছু সংখ্যক মানুষের দাড়ি মুছ থেকে একেবারে সাদা হয়ে যায়। তারপরে এই অহংকারের স্তর সহজে ভিতর থেকে বের হয় না। যখন এই অহংকারের স্তর এমন অবস্থা চলে যাবে, মানুষ যখন ভেতরে চলে আসবে, ফিরে আমি কিসের জন্য এই অহংকার করছি, আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, সূরা কেরাত সহি করে পড়তে পারি কি পারি না, তাই তো আমি জানি। তাই আমার ভিতরে কিসের এত অহংকার, কিন্তু কিসের এত অহংকার? এই ভিতরে যখন এই অবস্থাটা যখন চলে আসবে, তখন তার ভিতরের অবস্থা পরিবর্তন হবে, যে না, এটা তো অহংকারের ইবাদত হচ্ছে, এটা তো রিয়ার ইবাদত হচ্ছে, অতএব আমি অহংকারের ইবাদত করব না। এখন আমি মানুষকে দেখানোর ইবাদত করব না, আল্লাহকে দেখানোর ইবাদত করব। আমি আল্লাহকে রাজি খুশি করার ইবাদত করব। এই যে নিয়তটা পরিবর্তন করলো, সবে মাত্র সে আল্লাহর মারিফাতে পাওয়া রাখলো, আল্লাহর পরিচয়ের উপরে কেবলমাত্র সে পাওয়া রাখলো। এই স্তর যখন অগ্রসর হতে থাকবে, তখন তার ইবাদতের মধ্যে মজা শুরু হবে। এতদিন যা করেছে মজাও পাই নাই, স্বাদ কিচ্ছু বোঝা যায় নাই। যখন আল্লাহ তাআলার মারিফাতে পাও রাখছে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি এখন ইবাদত করব, এতদিন যা করছি বর্ষা গেছে। এই কেবল সবেমাত্র আল্লাহর পরিচয় তার ভিতরে প্রবেশ করা শুরু করলো। যারা 3টা স্তর অতিক্রম করার পরে মানুষ ইবাদতের অর্থাৎ মুমিনের দিকে যাইতে পারবে। প্রশ্ন আছে, অনেক সময় দেখা যায় যে কোন ফল গাছের নিচে কোন ফল পড়ে থাকলে সেই ফল অনেকেই ওই ফল গাছের মালিকের অনুমতি ছাড়া খেয়ে ফেলে, এটা কতটুকু সঠিক? যদি কোনো ফল মালিকের অনুমতি ছাড়া, ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি সে গাছের ফল তুলে খেয়ে ফেলে, সেটা আম হোক, ফল হোক, অথবা জাম্বুরা হোক, যে ফলই হোক, খাদ্য ফল, ততক্ষণ পর্যন্ত ওই ফলের গাছের মালিকের অনুমতি নেওয়া না হবে, এতক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যারাই ফল গাছের নিচে পড়ে আর নিজের আপন মনে করে ফলটা উঠায় নিয়ে নেন, খান, অথবা সেটাকে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়ান, অথবা দুধ দিয়ে ভাত খেয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, যেই করুক, এটা কোনো কাজে আসবে না। এজন্য কারো গাছের কোনো ফল না থাকে ভালো, যার গাছের ফল আছে সে পানি সেটা খেয়ে নেবে, অথবা সে নষ্ট হয়ে যায় যাক, অথবা সে যদি কুড়িয়ে কাউকে দিয়ে যায় ভালো। তো কারো গাছের ফল বিনা অনুমতিতে ধরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক